অসম্ভব মজাদার স্বাদের একটি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। নমস্কার সবাইকে, জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম। আর এই চিংড়ি মাছের রেসিপিটা কতটা যে মজাদার হয়ে থাকে আমার সোনামার থেকে রিভিউটা জেনে নিন। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, সেটাকে খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। আর এই চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। এরপর ওই তেলের ভিতর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা একদম মিহি করে। এটা ভেজে নিতে হবে 1 মিনিটের মতো, যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিলাম 1 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মিনিট খানেক। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মাছের থেকে তেল মশলাটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে কষানোটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নাই। চিংড়ি মাছটা যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছি, এই কারণে 1/2 কাপ জল দিলেই হয়ে যাবে। এরপরে একদম মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ গরম মশলা বাটা, 1.5 চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট অনেকটা বেড়ে যাবে। এরপর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাতে আমি হালকা একটু চিনি দিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। আলতো হাতে নেড়ে চেড়ে দেব। গ্যাসের চুলাটা বন্ধ করে 10 মিনিট দমে রাখবো। আর এই দমে রাখার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেকটা মজাদার হবে। এরপর 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটা আলাদা প্লেটে সার্ভ করে নেব। আর এই রান্নাটা কিন্তু সত্যি অসম্ভব মজাদার হয়ে থাকে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।